एक लड़का को कितना कमाना चाहिए जो एक लड़की को खुश रख पाए, तो इसके बारे में आप बताइए। 1 लाख पर मंथ। 1 लाख पर मंथ। अच्छा ठीक है। मतलब मिनिमम अगर आपसे कोई शादी करना चाहता है तो मिनिमम कितना कमाना चाहिए उसको? 1-2 लाख। 2 लाख रुपए महीना। अबे साले 1-2 lakhs per month। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? All my friends are toxic, all ambitious. आप? According to my expenses, 5 lakhs per month। 5 लाख। ओके। रथ चाहिए क्या औरत को? 5 lakhs per month। क्या रे भिख मंगिया, क्या देख रहा है? हाँ, हलवाई क्या? दिहाड़ी लगा जा। According to my expenses। বাট অ্যাকর্ডিং টু ইয়োর ফেস অ্যান্ড আউটফিট, এই দুটোর সাথে অ্যাকর্ডিং টু ইয়োর এক্সপেন্সেস এইটা আমি ম্যাচ করে উঠতে পারছি না কাল থেকে যখন দিয়ে আমি ভিডিওটা দেখছি, যে অ্যাকর্ডিং টু মাই এক্সপেন্সেস 5 লাখ যার, তার আউটফিট, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেসের সাথে আমি জাস্টিফাই করে উঠতে পারছি না। লাইক সিরিয়াসলি এই একটা ভিডিও কাল থেকে আমি প্রথম দেখলাম, যেটা শুধু ছেলেরা নয় মেয়েরাও খিস্তি মারছে। এমন নয় যে শুধু ছেলেদের গায়ে লেগেছে, মেয়েরাও রীতিমতো সমানভাবে খিস্তি করছে। এই ভিডিওটায় ট্রোল হচ্ছে, আর হওয়ার মতোই। যতই তুমি গায়ে লাগাবে না মনে করবে, তত ভিডিওটা গায়ে লাগছে, যেই দেখছে না কেন। আজকে যেখানে আমরা যে সমাজে বাস করছি সেখানে ইকুয়ালিটি বাগেরা এত কথা হেনা তেনা। 3টে মেয়ে রয়েছে, 3টে মেয়েকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি বিয়ে করলে তোমার হাজব্যান্ড বা কিছু কত কামাতে পারে। একজনও এমন নয় যে মানুষটা কেমন হবে সেটা নিয়ে কোনো কথাবার্তা বা কিছু, বা একজনও এমন নয় যে দুজন মিলে কামাবো। মানে মেনু কার্ড ধরিয়ে দিয়েছে 1 লাখ পার মান্থ, 2 লাখ পার মান্থ, 5 লাখ পার মান্থ। লাইক যারা এই মেনু কার্ড ধরিয়ে দিয়েছে এত টাকা, আমার খুব জানার ইচ্ছে যে তারা নিজেরা, বাবার থেকে নয়, নিজেরা মান্থলি কতটা আর্ন করে। এক্সপেন্সেস তো বাদ দিলাম, যেখানটা মানে বয়স হয়তো খুব বেশি নয় কিন্তু মানে চাহিদা অনেক। আজকে যে মানে 1 লাখটা ঠিক আছে মানতে, তাও মেনে নিচ্ছি, কিন্তু 5 লাখের যে বাজেট ধরিয়েছে, একটা মোটামুটি সচ্ছলভাবে একটা মানে 4 জনেরও যদি পরিবার আমি ভাবি না, যে 2টো বাচ্চা, বাবা মা, তো বাচ্চাদের এডুকেশান, পড়াশোনা, বাবা মার নিজের খাওয়া দাওয়া, মার একটু করে সেভিংস করা, সব কিছু 1 লাখের মধ্যেও চলে যায় মোটামুটি সচ্ছলভাবে। যেখানে 4 জনের একটা পুরো পরিবার 50, 60, 1 লাখ এরকম কামালে মোটামুটি সব কিছু নিয়ে চলে গিয়ে পরিবারের যে মানে মা রয়েছে সে সেভিংসও কিছু করতে পারে। সেখানে যে বলছে অ্যাকর্ডিং টু মাই এক্সপেন্সেস 5 লাখ, মানে সে শুধু নিজের এক্সপেন্সেসের কথা ভেবে 5 লাখ তার হাজব্যান্ডকে কামাতে হবে। লাইক গালাগালি কেন দেবে না মানুষ? আর জাস্ট ইম্যাজিন, যে মানুষটা মান্থলি 5 লাখ কামাচ্ছে তার লেভেলটা কোথায় হবে, তার টেস্ট বা চয়েস ক্লাসটা কোথায় হবে, সে কেন ও বলা উচিত নয়। তো এনিওয়ে, লাইক আজকালকার যেমন জেনারেশন, মানে কোনো একটা মানুষের মুখে শুনলাম না যে মানুষটা ভালো হওয়া দরকার, কম বেশি সে কিছু কামালে আমিও কামাবো, আমরা, সেটা ম্যাটার নয়। টাকাটাই মানে টাকা দেখে বিয়ে করা একটা ম্যাটার। তো যে মানুষ শুধু বুঝতে পারছে যে হ্যাঁ তুমি ও টাকা দেখে আসছো, এটা কাইন্ড অফ সে বাজার থেকে পণ্যের মতো তোমাকে টাকার দমে কিনে আনছে। তো এবার যখন সে কিনে এনে তোমাকে রেসপেক্ট করবে না, তোমার বডিকে রেসপেক্ট করবে না, তার যখন যেমন ইচ্ছা সেইভাবে তোমাকে চালন করবে, তোমার শরীরকে সে চালন করবে তার নিড অনুযায়ী, তখন গিয়ে কিন্তু আবার সমস্যা হয়ে দাঁড়াবে। তাই সেই কারণে না, মানুষটা আগে ম্যাটার করে এই টাকার মানে লিস্ট কার্ড ধরিয়ে দেওয়ার আগে। আর না হলে কি হবে, যারা এইরকম টাকা থেকে বিয়ে করছে, এখনকার যা চলছে, যে বিয়ে করলাম, কিছুদিন থাকলাম, তারপরে আলাদা হয়ে যাব, ডিভোর্স, অ্যালিমনি, দেন অ্যালিমনির টাকায় সে নিজে ইন্ডিপেন্ডেন্ট, তার সোর্স অফ ইনকাম হয়ে যাবে ওইটা। এই চলছে। মানে একটা মেয়ে বললো না যে না মানুষটা এরকম দরকার।